everyone, welcome back to the channel. Welcome to another video. এই ভিডিওটা একটু ডিফারেন্ট। আমি ভাবলাম হঠাৎ করে যে ম্যাঙ্গোর সিজন এসছে, তো একটু ম্যাঙ্গোর কোনো রেসিপিস করি। বাট দেন আমার একটা আইডিয়া এলো মাথায় যে কেন না একটা সিরিজ করি, লাইক কুক উইথ মি একটা সিরিজ করি, যেখানে আমি মাঝে মাঝেই রান্নার ভিডিওস দেবো। মাঝে মাঝে আমি বাড়িতেই এমনি রান্না করি, তো ভাবলাম সেটাই তাহলে তোমাদের সাথে শেয়ারও করবো। দ্যাটস ওয়াই ভাবলাম এই কুক উইথ মি সিরিজটা স্টার্ট করি। আজকে ফার্স্ট এপিসোড 1 এটার, অ্যান্ড ভাবলাম যেহেতু ম্যাঙ্গো সিজন যাচ্ছে তাহলে ওটা দিয়েই স্টার্ট করা যাক। সো ইয়েস, আজকে পরপর কটা ম্যাঙ্গো রেসিপিস আসছে। অ্যাকচুয়ালি অনেকগুলো রেসিপিস মাথায় আছে, বাট একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, সেই জন্য এটা দুটো পার্টে ডিভাইড করে দিয়েছি, or you can say episode 1 and episode 2. So yes, let's start. আচ্ছা, স্টার্টের আগে মানে স্টার্ট করার আগে বলে দিই, আজকে ভিডিওটাতে থাকবে হচ্ছে ম্যাঙ্গো কেক, ম্যাঙ্গো পুডিং আর ম্যাঙ্গো প্যানকেক, আরেকটা হচ্ছে ম্যাঙ্গো মুস। সো এই 5টা আইটেম থাকবে। সো ইয়া, লেটস বিগিন। সো ফার্স্টেই আমি একটা ম্যাঙ্গো পাল্প বানিয়ে নেব, যেটা আমার অলমোস্ট সবকটা রেসিপিতেই লাগবে। সো একটা আম নিয়ে নিই, এখানে রাখা রয়েছে, রেডি করা রয়েছে। সো ইয়েস, এখানে আমি দুটো আম ইউজ করেছি, আপাতত দুটো আমি নিচ্ছি, পরে লাগলে আরও করে নেওয়া যাবে। সো ইয়েস, লেটস বিগিন উইথ দিস। আই থিঙ্ক আই নিড টু চেঞ্জ দ্য ক্যামেরা অ্যাঙ্গেল, নাহলে তোমরা দেখতে পাবে না। তো আমটা এখানে কেটে নিচ্ছি। আমগুলো ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেবো এবার। সো আর ম্যাঙ্গো পাল্প ইজ রেডি। এটার মধ্যে তোমরা চিনি মিশিয়ে নিতে পারো যদি মিষ্টিটা খুব বেশি না হয়। অ্যাকর্ডিং টু আমের কতটা মিষ্টি তোমরা চিনি অ্যাড করে নিতে পারো। আমার অ্যাড করতে প্রয়োজন হয়নি, সো আমি করিনি। তো চলো তাহলে এবার ফার্স্ট আমের রেসিপিটাতে যাওয়া যাক, সেটা হচ্ছে ম্যাঙ্গো কাপ কেক। ওকে, সো এখানে আমি হাফ কাপ মতো ময়দা নিয়েছি, এই কাপের হাফ কাপ। আমি যাই মেজারমেন্টস নেব সবই এই কাপের অ্যাকর্ডিংলি নেব। সো আর এরপরে হচ্ছে পাউডার সুগার, সেটা নেব হচ্ছে আমি 1/3 কাপ, এই কাপেরই 1/3 কাপ মতো নিয়েছি পাউডার সুগার। তারপরে হচ্ছে আমি অ্যাড করব একটুখানি এটার kind of 1 pinch of baking soda, আর ওটারই সেকেন্ড এটা দিয়ে, আর একটু দেব হচ্ছে এতটা উঁচু উঁচু, এটা দেব হচ্ছে বেকিং পাউডার। এবার যেহেতু আমি এটাতে নিয়েছি, মানে ভালো করে ওটা ছেঁকে নেওয়ার জন্য যাতে কিছু না থাকে এক্সট্রা, সেটার জন্য এখানে আমি হুইস্কটা ইউজ করে নিচ্ছি, ভালো করে মিক্স আপও হয়ে যাবে। তো ফার্স্টে আমি পাউডার ইনগ্রিডিয়েন্টসগুলো শুধু দিয়েছি, এরপরে দেব হচ্ছে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো। এটা হয়ে গেছে পুরোটা হুইস্ক করা, আমি এদিকে এটা সরিয়ে রেখে দিলাম, এটা রাখলে হবে না, এটা আমার এখন কাজে লাগবে। সো নেক্সট হচ্ছে এটা এরকম রেডি হয়েছে, এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে ওয়েট ইনগ্রিডিয়েন্টসগুলো। ওয়েট ইনগ্রিডিয়েন্টসের মধ্যে ফার্স্টেই দেবো হচ্ছে আমি ডিমটা এখানে নিয়েছি, এটাও একটুখানি হালকা করে হুইস্ক করে নেবো, করলে একটু বেটার হয়। এটা হুইস্ক করা হয়ে গেছে, এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এরপর দেব হচ্ছে তেল, আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি, এটাও 1/3 কাপ।
এটার সেম কাপই ইউজ করছি, এটারই 1/3 কাপ। নেক্সট দেব হচ্ছে একটুখানি ম্যাঙ্গো এসেন্স। যেহেতু ম্যাঙ্গো ফ্লেভার্ড কেক হচ্ছে সেহেতু এটাতে আমি ফিউ ড্রপস ম্যাঙ্গো এসেন্স দিয়ে দেবো। আর একটুখানি কালারের জন্য ফুড কালার, এটাও ফিউ ড্রপস। আর দেব হচ্ছে একটুখানি ভ্যানিলা এসেন্স, একদমই অল্প একটু দেবো। দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। একটুখানি আমি সামান্য একটু দুধ অ্যাড করে দিলাম এটাতে। দুধটা আগে অ্যাড করলে বেটার হয়, বাট আমি ভুলে গেছিলাম, সো পরে অ্যাড করলাম। মোটামুটি ব্যাটারটা হয়ে গেছে। এর মধ্যে আমি এবার ম্যাঙ্গো পাল্পটা ইউজ করব, দিয়ে দেব। আমি 2 টেবিল স্পুন দিচ্ছি, দিয়ে আবার ফাইনালি ব্যাটারটা কমপ্লিট করে নেব। একটু বেশি লাগবে, 2.5 টেবিল স্পুন মতো লাগবে। বাকিটা রেখে দেবো আবার ফিউচার ইউজের জন্য। সো ইয়েস, আমাদের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এটা এবার আমি কন্টেনার্সে দিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দেবো। আমার কাছে এরকম কাপকেকস এর মোল্ডস আছে, অ্যান্ড তার সাথে এই পেপারসগুলোও আছে। তো মোল্ডের ওপর এই পেপারসগুলো দিয়ে দেবো। মোটামুটি হাফ মতো ফিল করব, 1/2 to 2/3 মতো ফিল করে নেব। এখানে প্লেটে আমি রেডি করে নিয়েছি। টোটাল 7টা হয়েছে। আমার এখানে 2 টাইপ অফ মোল্ড আছে, একটা তোমরা যেটা দেখালাম, আর একটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি, এক্সট্রা ছিল একটু সেই জন্য। তো এটা আমি মাইক্রো ওভেনে দেবো হচ্ছে ফার্স্টে প্রিহিট করে নেব 180 ডিগ্রি সেন্টিগ্রেডে, আর তারপর দেব হচ্ছে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে ফর 25 মিনিটস। এই সবগুলো আমি একসাথেই দিয়ে দেবো। সো চলো লেটস সি, করে নিই, তারপর দেখাচ্ছি আবার তোমাদেরকে কেমন হলো। ওকে, সো সেকেন্ড যেটা করবো সেটা হচ্ছে ম্যাঙ্গো পুডিং। সো চলো লেটস সি। এখানে আরেকটা ক্যামেরা সেট আপ করেছি, দ্যাটস ওয়াই এখানে ফোনটা দেখা যাচ্ছে। সো লেটস সি, ফার্স্টে করে নেবো হচ্ছে ক্যারামেলটা। গাইজ এক্সকিউজ মি ফর দ্য নয়েজেস। লাইটের জন্য জানলাটা খোলা ছিল, বাট প্রচুর আওয়াজ আসছে, সো দিয়ে দিতে হলো। তো ফার্স্টে করে নেবো হচ্ছে ক্যারামেলটা। ওকে, সো ক্যারামেলটার জন্য আমি তিন টেবিল স্পুন আগুন চলে গেল কেন গাইস? মম টু দ্য রেস্কিউ। আমি আর রিস্ক নিচ্ছি না একবার আগুন জ্বলে যাওয়ার পরে। সো যে মিস্টেকটা আমি করেছিলাম সেটা হচ্ছে আমি ফার্স্টে গ্যাস জ্বালিয়ে রেখেছিলাম, তারপরে চিনি দিয়েছিলাম গরম হওয়ার পরে। সো ডোন্ট ডু দ্যাট মিস্টেক, তাহলে ওরম আগুন জ্বলে যাবে। ফার্স্টে চিনি দিয়ে তারপরে গ্যাস অন করে ওটাতে বসাতে হবে। আমার মধ্যে গোটা জল দাও। ওকে, ফোটা জল।
একটুখানি। আচ্ছা, আরেকটা জিনিস, ক্যারামেলটা করতে দিয়ে কনস্ট্যান্টলি কিন্তু মুভ করতে হবে। এটা বন্ধ করা, কনস্ট্যান্টলি কিন্তু ওটাকে নাড়াতে হবে, নালে জমে যাবে, পুড়ে যাওয়ার চান্সেস আর হাই। আর এটা পুড়ে গেলে ভীষণ তেতো ফ্লেভার চলে আসে, তো খুব বেশি আবার হিট আপ করলেও চলবে না। সো দ্য ক্যারামেল ইজ রেডি। আমরা এটা রেখে দেবো একটুখানি ঠান্ডা হওয়ার জন্য, কুল ডাউন হওয়ার জন্য। ততক্ষণ বাকি ব্যাটারটা আমরা প্রিপেয়ার করে নেব। ওকে, সো এটার জন্য ফার্স্টে দিয়ে দেবো হচ্ছে 2টো ডিম। যেহেতু কম কোয়ান্টিটিতে আমি দুটোই ডিম ইউজ করছি। তোমাদের যদি আরো বেশি কোয়ান্টিটি হয় তাহলে তোমরা আরো বেশি ডিম ইউজ করতে পারো। খুব ভালো করে এগুলোকে হুইস্ক করে নিতে হবে ডিমটাকে ফার্স্টে। এটাতে এবার আমি দুধ দিয়ে নেব। দুধ ভালো করে ফেটিয়ে দিতে হবে অ্যান্ড ট্রাই করতে হবে যাতে কোনো লাম্পস না থাকে। মোটামুটি 1 কাপ মতো দুধ দেব। দুধটা বেশ ঘন করেই জাল দিতে হবে। এটার মধ্যে এবার একটু ভ্যানিলা এসেন্স, আর সাথে আগে রেডি করা ম্যাঙ্গো পাল্পটা দিয়ে দেবো এর মধ্যে। ম্যাঙ্গো পাল্পটা এটাতেও মোটামুটি আমরা 2 চামচ মতো দেব। আরেকটু ম্যাঙ্গো পাল্প অ্যাড করছি, তো মোটামুটি 2.5 চামচ মতো ম্যাঙ্গো পাল্প দিয়ে দেবো। এটা রেডি, হুইস্ক করা হয়ে গেছে। এবার যে ক্যারামেলটা প্রিপেয়ার করেছিলাম তার মধ্যে এটা দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। ওকে, সো ক্যারামেলটাও রেডি, ব্যাটারটাও রেডি। আমার গরমে ঘেমে অবস্থা টাইট। তো এবার ক্যারামেলটা এখানে পুরো এরকম ফ্রিজ হয়ে গেছে। এর উপরে আমি পরিমাণ মতো এটা দিয়ে দেবো। খুলে দিবি যাতে ঢাকাটা হাওয়াটা বেরিয়ে যায়। টেকিং টিপস ফ্রম মা, নাহলে আবার কিছু একটা হয়ে গেল। সো আমরা প্রেসার কুকারে একটা স্ট্যান্ড বসিয়ে নিয়েছি যাতে একটু উঁচু হয়, হাইটটা হয়। আর এখানে খানিকটা জল অ্যাড করে দেবো। এটা পুরোটাই স্টিমে ভেপারে হবে। আমরা বাকিটাকে ফয়েল দিয়ে র্যাপ করে নিচ্ছি। আর তোমরা যদি টিফিন বক্স ইউজ করো দেন তো ওয়েল অ্যান্ড গুড, কিছু কভার করতে লাগবে না। আর নয়তো ফয়েল দিয়ে ভালো করে র্যাপ করে নিতে হবে এটা। তো এবার এটা আমি ভেতরে দিয়ে দিলাম। অ্যান্ড ফ্লেমটা হাই ফ্লেম, তো হাই ফ্লেমে করে দিয়েছি। অ্যান্ড প্রেসার কুকারে সিটিটা খুলে নেব, খুলে লিডটা ক্লোজ করে দেবো। মা
সো এটা দিয়েছি হচ্ছে ফর 30 মিনিটস হাই ফ্লেমে, ফার্স্ট 15 মিনিটস হাই ফ্লেমে অ্যান্ড দেন নেক্সট 15 মিনিটস এটা থাকবে হচ্ছে লো ফ্লেমে, মিডিয়াম ফ্লেমে। পুডিংটা আমি মোটামুটি মিডিয়াম ফ্লেমেই রেখেছিলাম অ্যান্ড ওটা হয়ে যাওয়ার পরে ফর 30 মিনিটস রেখেছিলাম। হয়ে যাওয়ার পরে ওটা বের করে আমি একটু কুল ডাউন প্লেটে বের করে নিয়েছিলাম। দেন ওটা একটু নর্মাল টেম্পারেচারে হয়ে যাওয়ার পরে আমি ওটা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, দ্যাটস ওয়াই। অ্যান্ড ইচ্ছে এখানে রেডি পুডিংটা। অ্যান্ড এটাতে আরেকটা কথা মেনশন করতে আমি ভুলে গেছিলাম আগে, সেটা হচ্ছে আমি দুধ যখন গরম করেছিলাম তখনই ওটার মধ্যে চিনি দিয়ে দিয়েছিলাম, মোটামুটি 3-4 চামচ চিনি দিয়ে দিয়েছিলাম। নেক্সট হচ্ছে ম্যাঙ্গো মুজটা। ম্যাঙ্গো মুজ করার জন্য মেন যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগে সেটা হচ্ছে হুইপড ক্রিম অ্যান্ড যে মেন ইনগ্রিডিয়েন্টটা থাকে সেটা, মানে ফর এক্সাম্পল মানে ফ্লেভার যেটা থাকে আর কি। ফর এক্সাম্পল আমি এখানে ম্যাঙ্গো মুজ করছি তো ম্যাঙ্গো পাল্প, বাট আমার এখন কারেন্টলি হুইপড ক্রিম নেই, তো সেটার রিপ্লেসমেন্ট আমি ইউজ করছি হচ্ছে দুধের সর। ইয়েস, আমি এখানে কালেক্ট করে রেখেছি কিছুটা দুধ, বারবার ফুটিয়ে ফুটিয়ে তার সরটা কালেক্ট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার সেটা আমি এক্ষুনি ফ্রিজ থেকে বের করে আনলাম, মানে সেটা আমি এবার এটা দিয়ে একবার ভালো করে হুইস্ক করে নেব। তো দুধের অ্যামাউন্ট এটাতে একদমই নেই, একদম সলিড পার্টটাই রয়েছে। যাতে ক্রিমি টেক্সচার আসে সেই রকম ভাবে এটাকে বিট করে নিতে হবে। এটা খানিকটা বিট করা হয়ে গেছে, এর মধ্যে আমি একটুখানি ভ্যানিলা এসেন্স আর পাউডার্ড সুগার আমি দিয়ে দেবো। সো ফার্স্টে আমি খানিকটা ম্যাঙ্গো পাল্প দিয়ে নেব। এটা মোটামুটি এক লেভেল করে নেব। এর মধ্যে এই জমে যাওয়া এটা দিয়ে দেবো। এর উপরে আবার আরেকটু ম্যাঙ্গো পাল্প, একটুখানি উপরে ফর ডেকোরেশন, ম্যাঙ্গো কিউবস গুলো সেগুলো এর উপরে দিয়ে দেব। ইয়েস, আমাদের ম্যাঙ্গো মুজ ইজ রেডি। ওকে, সো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে ম্যাঙ্গো প্যানকেক। লেটস বিগিন উইথ ইট। ফার্স্টে আমি এখানে 1 কাপ মতো ময়দা নিয়ে নিয়েছি, 1/2 কাপ মতো চিনি গুঁড়ো দিয়ে নেবো। এটা আমি একটু ছেঁকে নিচ্ছি। দেবো হচ্ছে বেকিং পাউডার, আর একটু বেকিং সোডা। একবার হুইস্ক করে নেবো একটুখানি, জাস্ট মিক্স করে নেবার জন্য। হ্যাঁ, এর মধ্যে একটা ডিম দিয়ে দেবো, কিন্তু ডিমটা দেওয়ার আগে একটুখানি হুইস্ক করে নেবো আগে। এর মধ্যে তেল দিয়ে দেবো, তেল বাটার যে কোনো একটা ইউজ করা যায়, তো আমি তেলই ইউজ করছি। 1/3
কাপ মতো তেল দিচ্ছি। আর একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দেবো। এর মধ্যে এবার আমরা ম্যাঙ্গো পাল্পটা দেব। একটুখানি pinch of salt। গ্যাস জ্বালিয়ে প্রথমে হালকা একটু তেল দিয়ে নেব। এইটারও লাইটটা জ্বালিয়ে নি, চিনিটা তেলটা ভালো করে গরম চেক করে নেবো, তেলটা ভালো করে গরম হয়েছে কিনা। হয়ে গেছে। তো এর মধ্যে ব্যাটারটা আমি দিয়ে দেব। দাও একবার।